হ্যালো ভিউয়ার্স, এই যে আমি কেসরার মেলাতে পৌঁছে গেছি। এখানে একটা কালী মন্দির আছে, সেখানে খুব পুজো হচ্ছে। আর হাম্পু, বেটু, তারপরে বেটুর বাবা, সৌরভ সবাই মিলে পৌঁছে গেলাম আমরা মেলাতে। হাম্পু তো কোল থেকে নামতেই চাইছে না, কারণ ওর মাঝে মধ্যেই সেই যে পি পি করে বেলুনগুলো উড়ছিল ওপর দিকে, পাখিগুলো, ওগুলো ভয় পাচ্ছিল। তারপরে আবার এখানে অনেক রকম খেলনা ছিল, এই বেলুনগুলো নেবার জন্য তো সব সময় উৎপাত করছে। যেটা দেখছি সেটাই নেবার জন্য শুরু করে দিয়েছে চিল্লামিল্লি। বেলুনগুলো সত্যি এত সুন্দর দেখতে, কিন্তু কতক্ষণ ওদের হাতে থাকবে? 5 সেকেন্ডও থাকতে পারে, আবার 5 মিনিটও থাকতে পারে, একদিনও থাকতে পারে। তারপরে হাম্পু ভীষণ বন্দুক পছন্দ করে, তার জন্য দু ভাইকে দুটো বন্দুক দেওয়া হলো। এগুলোর আবার একটা ভয় কি, ওই যে গুলিগুলো আছে ওইগুলো মুখে দিয়ে দেবে, এই একটা ভয়। তার জন্য ওর বাবা বাড়ি ফিরে এসে আগে ওইগুলোকে মানে খুলে অন্যদিকে ফেলে দিয়েছিল। যে বেটু ওর কাকাইয়ের হাত ধরে অনেকটা এগিয়ে গেছে। আর এই যে ডাইনোসরাসটা আছে, হাম্পুর খুব ভালো লেগেছে এই ডাইনোসরাসগুলোকে। এখানে এত সুন্দর আলোয় ঝর্ণাগুলো ছিল। আর এখানে প্রচুর পুতুল বিক্রি হচ্ছিলো, সব হোলসেল পুতুল 100 টাকা করে। কিন্তু আমি জানি এগুলো শুধু ঘরে নিয়ে গেলে ঝুল জমা হবে, আর অন্য কিছু না। মানে তেমন কিছু কোয়ালিটি এখানকার কোনো জিনিসেরই খুব একটা ভালো ছিল না। তার জন্য আমরা এগিয়ে গেলাম। প্রচুর ব্যাগের কালেকশানও ছিল, কিন্তু মোটামুটি আর কি, খুব একটা ভালো কালেকশান নেই কোথাও। আর মেলা মানেই বেটুকে এইটাতে চাপতেই হবে। ওর দিদুন আর দিদা দুজনেই কিন্তু খুব বারণ করেছিলেন যেমন এইটাতে চাপানো না হয়, কিন্তু কি আর করা যাবে, একটু এগিয়ে গিয়ে বন্দুক ছোঁড়াটা। এইটা হচ্ছে বেটুর আর বেটুর বাবার দুজনেরই খুব পছন্দ। আর বেটু তো মানে হাম্পু তো বন্দুক দেখতে পেলেই হলো, ওর ওটা উঠিয়ে মানে নিজের কোলে করে নিয়ে চলে আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, এখানে বেটু গুলি ছুটতে শুরু করে দিয়েছে। মাঝে মধ্যে অ্যাটেম্প লেগে গেলে ভীষণ ফুর্তি হচ্ছে, আবার মাঝে মধ্যে লাগছে না, তখনও একরকম। এখানে হাম্পুকে একবার এইটাতে চড়িয়েছিলাম, তারপর কিন্তু হাম্পু ওই ওপর দিকে যেতে খুব ভয় পাচ্ছিল, তাও কিছুটা সাহস করে গিয়েছিল, কিন্তু লোকটা নামিয়ে দিয়েছে। এরপরে বেটুকে ওর কাকাই কিন্তু সাহায্য করছিল বন্দুক ছোকরাতে খুবই। তার মধ্যে একটা মনে হয় লেগে গেছে, কি খুশি। এরপর আমরা এগিয়ে গেলাম খাবারের দোকানের দিকে। বেটুর বাবা তো ওই খাবারগুলো দেখিয়ে বলছে একদম একটা জিনিসও কিনে দেবেন না। তো যাই হোক, আমার কিন্তু খাজা গজাগুলো কিনতে একটু মন যাচ্ছিল। এখানে মেলায় এসেছি আর কাপ প্লেটের জায়গা কি যাবো না তাই কখনো হয়? কিন্তু কিনিনি, কিচ্ছুটি কিনিনি। কিছুটা দেখাশোনা করে কিছু ছবি টবি তুলে আমি ওইখান থেকে প্রস্থান নিলাম। এরপর আমাদের মেলা দেখা হয়ে গেল। আমার তো ভালোই লেগেলো, বেটুর তো দারুণ লেগেছে।